হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো ছাত্র আন্দোলনে ভাইরাল হওয়া যে ডায়লগগুলো এখন মানুষকে কাঁদায়। আচ্ছা, এখন আপনারা কি চান? নতুন দল চান নাকি বিএমপি চান নাকি অন্য দল চান? কমেন্টে জানাবেন। আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না, কারণ এটা টুকাই আমি ছাত্রদের জন্য জীবন দিতে রাজি। তো যাই হোক, আপনাদের বাংলাদেশ জয়লাভ করেছে। এখন আমি সামনে আসতে চাই। 2 মিলিয়ন হতে আর কিছু লাগে, হলেই আসতেছি ইনশাল্লাহ। চলুন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে শুরু করি। হ্যাঁ, পানির অপর নাম হলো জীবন। এই পানি দিতে গিয়ে মুগ্ধকে জীবন দিতে হলো। সবাই মুগ্ধর জন্য দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয়। এই কথাগুলো শুনে নায়ক সিয়ামা খুব ব্যথিত হয়েছিলেন। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন। আজ এইরকম হাজারো মুগ্ধর জন্য দেশটা স্বাধীন। সেলুট তোমাকে মুগ্ধ, তোমার জন্য এখন সবাই কান্না করে। পানি লাগবে, পানি আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়ে অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। হ্যাঁ, যমুনা টিভির সাংবাদিকের কান্না দেখে চোখ দিয়ে পানি চলে আসছে অটোমেটিক্যালি। আচ্ছা, আপনার কি মনে হয় বাংলাদেশের নাম্বার 1 চ্যানেল কোনটি? কমেন্টে জানাবেন। আরেকজন বলতেছে, আঙ্কেল আমার বাবা মা কেউ বাড়িতে নেই, আমার ছোট বোনটাকে ঘরের মধ্যে তালা দিয়ে রেখে এসেছি। এমনই ভাবে এক ভাইয়ের ছোট বোনের জন্য হাজারি। আহারে, বোনের প্রতি ভাইয়ের কত ভালোবাসা। রক্তের সম্পর্ক না হলেও মানুষের কষ্ট দেখলে কেন যেন চোখ দিয়ে একাই পানি চলে আসে আমার। আবার তখন ওই সকল বোনগুলাই সাইদের মতো ভাইয়ের জন্য অঝরে কান্না করে। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাইছে, আমার ভাই এইটে পাইছে। বোন, তোমার ভাইয়ের বিচার হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। হাই রে, সাইদ ভাই শহীদ। এই স্বাধীনতার মাসে আবু সাইদের মায়ের কান্নার কথা কি ভুলা যায়? আমার অনেক কষ্টের ছেলে, কষ্ট করে বড় করা ছেলেটি আজ নেই, কিন্তু রয়েছে তার ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ। অনেক কষ্ট করে বড় করছি আমি মা। আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক। হ্যাঁ, এইরকম প্রধানমন্ত্রী চায় বাংলাদেশ, যারা দেশকে এবং দশকে সবসময় স্মরণ করবে। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছেন। ডক্টর ইউনূসের পক্ষে কে কে আছেন এবং বিপক্ষে কে কে আছেন কমেন্টে জানাবেন। এরকম সাইদের মতো ভাইদের জন্যই এই যুদ্ধে সাহস পেয়েছেন ছাত্ররা। আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না, এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো। তাদের এই আত্মত্যাগ, দেশের প্রতি মানুষের ভালোবাসা থাকার কারণেই দেশ এখন শান্তিতে। হাজারো মায়েরা ছাত্রদের আন্দোলনে কান্না করেছে। হ্যাঁ, আমরা এমন এক বাংলাদেশ চাই, কাউকে নির্বিচারে হত্যা, গুম, আটক করা হবে না, তাহলেই হবে স্বাধীন দেশ। এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত। কি বলছো তুমি? আমার আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও, তাহলে বুঝবে তুমি সাধারণ বেদনা বুঝো। রক্তের বন্যা করে আফা পরে বুঝলে কি হবে? আপনি চাইলে এত মানুষের প্রাণ যেত না। ভাই, আমার বোন লতা পানি দে, এমনে দেখাইতাছে কিন্তু পানিটা কিন্তু লাগছে। কত বন্ডে যে ওরা কত আন্দোলনে পিটাইছে। হ্যাঁ, যখন আপনার মা বোন সন্তান থাকতো তখন কি পিটাইতে পারতেন? এমনকি এই আন্দোলনের ছোট ছোট ছেলে মেয়েরাও সাপোর্ট দিয়েছে। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই, আমার কোনো ভয় লাগে না। আমি এই আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই। এরাই হলেন আগামী দিনের ভবিষ্যৎ। মৃত্যুকে ভয় না করে এই আন্দোলনে ছিলেন শিক্ষার্থীরা। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে, যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা যেন তারা দাফন করে। এমন বাইরে জীবনের চেষ্টা দিয়ে চেষ্টা করেছেন। আমি যদি মারাও যাই আপনারা পিছপা হবেন না। কেউ আবার গুলি খেয়ে বলেছেন, আমি কি মারা যাব? কেউ বারবার বোঝানোর চেষ্টা করেছে প্রশাসনকে। এটা কি করলো আমাদের উপর? একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মরা লাগবে না ভাই। প্রশাসন চাইলে আপনারা পারতেন আমাদের ছাত্র ভাইদের পাশে থাকতে। কিছু নৃশংস হত্যা এখনো কাদায়, যা এখানে দেখাতে পারছি না। আমি হইতে চাই ঢাকা কলেজের প্রথম শহীদ। এগুলো দেখি সবাই জীবন দিতে স্বাধীনতা করতে এসেছিল।
হ্যাঁ, এগুলো সহ্য না করতে পেরে সাধারণ পেশাজীবীরা মাঠে নেমেছিল। সাধারণ এটা টুকাই, আমি ছাত্রদের জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ির নড়াইল মাঠ সাথে রেখে আমি আমার সাধারণ মানুষ নেমেছিল মায়ের কান্না শুনে। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? এই কষ্টের জবাব কে দিবে? দেশের প্রতি কত আবেগ এই ভাইয়ের কথা শুনলে বুঝতে পারবেন। এই দেশটা আমাদের, আমরা এই দেশে বাস করি। এরা তো 2 দিন পরে চলে যাবে, কিন্তু আমরা তো থাকবো। আমাদের ভাইগুলোর তারা পাখির মতো মারছে, পাখির মতো গুলি করছে। আচ্ছা, এখন মূল প্রশ্নে আসি। আপনাদের তো অনেকেরই মেধা নেই, তাহলে কেন আন্দোলনে গেছেন? আমার কোঠা নিয়ে কোনো কিছু বলার ছিল না। আমি মেয়ে মানুষ, আমি এসএসসি তে ফেল করছিলাম না। আমার কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, ছোট ছোট বাচ্চা মারা গেছে। এই কষ্টে আমি আসছি, রাতে ঘুমাইতে পারি না। হ্যাঁ, আপুর সাথে একমত। নিরহ ভাইদের হত্যা কেউ মেনে নিতে পারে না, তাই সবাই মাঠে নেমেছে এবং দেশকে স্বাধীন করেছে। আরো একটি বিষয়, বাংলাদেশে বাক স্বাধীনতা ছিল না, যার ফলে ছাত্ররা নামতে বাধ্য হয়েছে। এই তো কয়েকটা দিন আগে পুলিশ মুখ চেপে রেখেছিল। এই বাংলায় এখন চুপ করার সময় নয়। স্বাধীন বাংলা স্বাধীনভাবে কথা বলবেন। কিছুদিন আগে একটা মেয়ে একটা কথা বলেছিল, হ্যাঁ, আল্লাহ ঠিক ধরছে। ছাত্ররা ছিল শুধুমাত্র উছিলা, আল্লাহ অনেক সহ্য করেছিলেন। দেশও ধরবে, দেশ ধরবে, এত সহজ না। হারাম হারাম খেয়ে সহ্য করা এত সহজ না। এমনকি আন্দোলনে বিভিন্ন নায়ক নায়িকারাও ছিল। স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? এছাড়া মোশাররফ করিম আসেন। আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। দেন তারপর আসিফ আকবর এসে তার ছেলেকে মাঠে নামিয়ে দেয়। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, দিয়ে দিলাম, তোমরা গুলি করো, গুলি করো, মেরে দাও। নাও, আমার ছেলেকে মেরে ফেলো। শুধুমাত্র বাবারই নয়, মায়েরাও ছেলেদেরকে সাহস দিয়েছেন। এই বাংলা যতদিন সাহসীরা এগিয়ে আসবে, পথ হারাবে না বাংলাদেশ। আমরা স্বাধীন না, আমরা কথা বলতে পারি না। আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের বুকে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা। এই আন্দোলন ছিল 1952 এবং 1971 দুইটার মিক্সার, যেখানে আমরা বাক স্বাধীনতা পেয়েছি এবং অধিকার পেয়েছি। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। এই মেয়ের কথা শুনে পুলিশ ভাই পুরাই চুপ। এরকম ভাবে ব্যারিস্টার মঞ্জুর আল মতিনরাও এগিয়ে এসেছিলেন। হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। হ্যাঁ, বুলেট যখন বের হয়ে আঘাত করতে যায়, তখন বুলেট বলে না আপনি কোন দলের। ডাক দিয়েছে রাস্তায় নামান, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি? ইউটিউবার থেকে শুরু করে সাধারণ জনগণ, ছাত্র শিক্ষক সবাই। তো স্বাধীন দেশের প্যানেলে ছাত্রদের দেখে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ইনশাল্লাহ তাদের হাত ধরেই নতুন বাংলাদেশ হবে। সো গাইস, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আমার চারপাশ।